হ্যালো গাইস, আপনারা দেখতেছেন যে কিভাবে ধান বেশি হওয়ার জন্য স্প্রে দিচ্ছে। অতিরিক্ত ফলন ফলানোর জন্য মানুষ চেষ্টা করতেছে এবং এগুলাই আজকে দেখাবো আপনাদেরকে। আপনারা বাসা হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে 6 মাস দীর্ঘ ফলে যে ধান চারাগুলা যে রোপণ করেছিল, এই ধান চারাগুলো এখন যে ফল দিয়েছে কিরকম সুন্দর লাগছে এবং কীভাবে তার রোপণ কতদিন পরে যে হয় এটা আজকে তুলে ধরার চেষ্টা করব এবং আপনারা শেষ পর্যন্ত থাকবেন এবং আপনাদেরকে দেখাবো এই ধান গাছ যখন ফল দেয় তখন মানুষ কি দেয় বিষয় এগুলো সবই তুলে ধরবো। যখন ধান যেভাবে পুষ্টভাবে ধানগুলা হয় এই বিষয়টা আপনাদেরকে তুলে ধরবো। এই পর্যন্তই রইল। কতক্ষণ আগে আপনারা যে দেখলেন যে স্প্রে দিচ্ছে, এটা মূলত দেওয়া হচ্ছে কারণ যেভাবে অধিক ফলন হয় এবং কৃষকের চাহিদা পূরণ হয়, ধান যেভাবে আবাদ অতিরিক্ত পরিমাণের হয়, এটার জন্য কৃষক পর্যাপ্ত পরিমাণে চেষ্টা করতেছে এবং এরকম ভিটামিন সব কেটে দেওয়া হয় যেভাবে ধান অধিক ফসল হয় এবং কৃষকের মুখে উজ্জ্বল হয় এবং সোনার ধান যেভাবে বেশি রকম ফলন হয়। আপনারা যারা গ্রাম অঞ্চলের না শহরে অঞ্চলের মানুষ, তারা আপনারা দেখতেই পাচ্ছেন যে ভিউটা কত সুন্দর। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আপনারা যদি আসেন এই জায়গায়, এবং এই জায়গাটা আসলে অনেক চমৎকার, প্রকৃতির সৌন্দর্য এক আর অন্যরকম সুন্দর রূপ দেয়, যা আপনারা সামনাসামনি না দেখলে বুঝতে পারবেন না। আপনারা এই ব্লগে এবং এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে গ্রাম অঞ্চলে ধান খেতে কিভাবে ধান হচ্ছে এবং কি সুন্দর দেখা যাচ্ছে। চারদিকেই অনেক সুন্দর পরিবেশ এবং আপনারা আমার পাশেই থাকবেন সবসময় আর সাপোর্ট করবেন যেভাবে আমি নতুন নতুন ভিডিও বানাতে পারি। আর আপনারা সাপোর্ট ছাড়া আমি উপরে উঠতে পারবো না। আশা করি আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। এভাবে আপনারা আমার পাশে থাকবেন এবং আরও বিস্তারিত আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর ধান ক্ষেতগুলা, যা এরকম সুন্দর লাগতেছে যে সবুজে মুড়ানো, যা গ্রাম অঞ্চলের ভিউটা আসলে অসাধারণ। আপনারা যদি গ্রাম অঞ্চলে আসেন এবং দেখতে পারবেন এবং এত সুন্দর পরিবেশ এবং কোনো শব্দ নেই, আর যা আছে প্রকৃতির শব্দ, যা আপনাদের মন একদম ভালো হয়ে যাবে। আশা করি আপনারা যদি গ্রাম ও শহর অঞ্চলের হয়ে থাকেন তাহলে গ্রাম অঞ্চলে আসবেন এবং এসে দেখে যাবেন আমাদের গ্রাম অঞ্চলে যে প্রাকৃতিক যে সৌন্দর্যগুলা, এবং আপনার দেখলে আশা করি ভালো লাগবে। এবং যদি মনে করেন ঘোরার জন্য কোনো জায়গায় প্ল্যান করেন তাহলে অবশ্যই গ্রাম অঞ্চল চুজ করতে পারেন এই একটা সময়ে, এবং এই সময়টা অনেক আপনাদের জন্য ভালো হবে। এবং আমিও যে বুঝতে পারলাম যে আমাদের গ্রাম অঞ্চলের সৌন্দর্য বলতে গেলে অপরূপ সৌন্দর্য। এক একটা গ্রামে এক এক ধরনের সৌন্দর্য থাকে, যারা আসে এবং গ্রাম অঞ্চলে থাকে তারা বুঝতে পারবে যে কি সুন্দর এই গ্রাম অঞ্চলের আসলেই পরিবেশ, এবং অনেক রকমের হয়ে থাকে এই গ্রাম অঞ্চলের পরিবেশ। নানান রকমের পরিবেশ হয়ে থাকে, এক এক জায়গায় এক এক সুন্দর সুন্দর পরিবেশ হয়ে থাকে, যা আপনারা আসবেন এবং আসলেই বুঝতে পারবেন যে গ্রাম যে কত সুন্দর এবং চারদিকেই সবুজ শ্যামলে ভরা থাকে, যা আপনারা আসলেই আপনারা বুঝতে পারবেন এত সুন্দর। আর এই ছেলেটাকে আপনারা দেখতেছেন যে গরুর জন্য ঘাস করতেছে, এটা গবাদি পশুর জন্য, যা গ্রাম অঞ্চলে মানুষরা অ্যাভেলেবেল মানুষরা এইগুলো গরুর জন্য ঘাস কাটে এবং জীবিকা নির্বাহন করে, এইগুলা খাওয়ায় গরুকে এবং ঘাস বন এগুলা ইত্যাদি খাওয়ায় এবং অত্যন্ত ভালো থাকে গরু। আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়টা। এখন আমি গুটি গুটি পায়ে আমার বাড়ির দিকে হাঁটতেছি, আপনারা আমার পাশেই থাকবেন সবসময়, আমি এটা